হে গাইস, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ এখানে সকাল সকাল আমি এখানে আলু ভাজা করছি। তো এই ভিডিওটা হলো আমার কবে চড়কের দিন। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে বাড়ির কাজ টাজ কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এখন আমি নিজের খাবার বানাবো। তো এদিকে এখন আলু ভাজা আর এদিকে রুটি করব। তো আমি এখানে আটাটা মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর সফট হয়েছে আটাটা মাখা। তো আটাটা মেখে রেখে দিয়েছিলাম। তো এদিকে আমি এখন আলু ভাজা করছি। তো আলু ভাজা করতে করতে আমার এদিকে রুটিও কমপ্লিট হয়ে গিয়েছে। তো একা হাতে মানে মানে ভিডিওটা করছি, তার জন্য আমি রুটিটা বলে তোমাদেরকে দেখালাম। তো এই যে দেখতেই পাচ্ছ। আর কে কে রুটি খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও। আমি তো রুটি খেতে খুবই খুবই ভালোবাসি। আমার খুব ভালো লাগে রুটি খেতে, আমার খুব পছন্দ। তো যাই হোক, অনেকে রুটি খেতে পছন্দ করে, অনেকে রুটি খেতে পছন্দ করে না। তো সেটা বড় কথা না। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে আমার রুটি ভাজা হচ্ছে। দেখো রুটিটা ফুলছে কত সুন্দর। তো তোমাদের কার কার কাছে রুটি ফুলে একটু কমেন্ট করে জানিও। তো রুটি ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন নিব আমি আলু ভাজা। তো কালকে তরকারি ছিল, তো সেই তরকারিটা নিয়েছিলাম। তো ওটা দিয়ে আমার তরকারিটা খেয়ে আমার ভালো লাগলো না, তাই আমি আলু ভাজা দিয়ে খেয়েছি। দিয়ে এদিকে দিন খাওয়া দাওয়া করে আমি চান করে নিয়েছি। চান করে আমি এদিকে শাড়ি পরলাম আজকে। তো দেখতেই পাচ্ছ এখন রেডি হচ্ছে, আমি এখন যাব পুজো দিতে। তো সব কিছু রেডি হয়েছে। এদিকে আমি ঠাকুর ঘর মুছে টুছে ঠাকুরের থালা বাসন সব কিছু মেজে টেজে রেখে দিয়েছি। কিন্তু নাইটি পরে সব গিয়েছিলাম, ওগুলো করে দিয়ে এসেছি। তো এখন পরবো শাড়ি, শাড়ি পরে দিব পূজা। সব কিছু রেডি করা আছে। তো চলো সিঁদুরটা পরে নেওয়া যাক। তো যাই হোক, সিঁদুরটা পরে নিচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও। আর অনেক দিন পরে একটু ফুল ব্লগ দিলাম, অনেক বড়। তো ওরকম তো বড় লং ব্লগ দেওয়া হয় না। তো যাই হোক, এখানে সিঁদুর পরা কমপ্লিট হয়ে গিয়েছে আমার। আর তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো? আর কে কটা ড্রেস কিনেছো, নতুন নতুন জামা কিনেছো একটু কমেন্ট করে জানিও। তো যাই হোক, কে কোথায় ঘুরতে গিয়েছিলে সেটাও একটু বলো। তো আমি এদিকে আমার সিঁদুর টিঁদুর পরা কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে আমি চুলটা ভিজা ছিল, তো আমি একটু একটু ছেড়ে নিলাম। তো একটু চিরুনি করে চুলটাকে একটু বেঁধে নিব। ভিজা চুল চুল ছেড়ে পুজো দিতে হয় না, তার জন্য চুলটা বেঁধে আমি এখন পুজো দিতে যাব। তো গাইস একটু প্লিজ সবাই একটু বেশি বেশি করে একটু ভালোবাসা দিও ভিডিওগুলোর মধ্যে। তো যাই হোক, এখানে তোমাকে দেখাচ্ছিলাম যে আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তো যাই হোক, চলো গামছাটা একটু রেখে আসি। গামছাটা রেখে এসে একটু হাতে পায়ে একটু লোশন লাগাবো। হাতে পায়ে কিছু না দিলে না আমার ভালো লাগে না। কার কেমন লাগে বলতে পারবো না, কিন্তু আমার একটুকু ভালো লাগে না। তো যাই হোক, নিয়ে নিয়েছি, একটু হাতে পায়ে দিব। দেওয়ার পরে আমি পুজো দিতে যাব। তো অনেক বেলা হয়ে গিয়েছে, বেলা বলতে কটা বাজে, 9টা বাজে, অতটা বেলা হয়নি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গিয়েছে আমার। তো চলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। লাভ ইউ, টাটা, বাই বাই। তোমাদেরকে বাই বাই করে আমি চলে গেলাম। তো এখন চলে এসেছি ঠাকুর ঘরে। তো দেখতেই পাচ্ছ এখানে সব কিছু রেডি করে নিয়েছি। তো আজকে দিব ছাতু। তার মধ্যে আজকে বাড়িতে ভাই ছাতু ছাতু দিতে হয় ঠাকুরকে, এই বাড়ির নিয়ম। তো যাই হোক, এখানে আমি চন্দনটা একটু ঘষে নিচ্ছিলাম। আর সব কিছু এখানে আমি ঠাকুরদের ফুল টুল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি ছাতু গুড় দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সবারই সামনে আমি ভোগ লাগিয়ে দিয়েছি। তো চলো আমি এখন উপরে পুজোটা দিয়ে কমপ্লিট করে দেন নিচের দিকে যাব পুজো দিতে। তোমরা তো জানোই নিচে আমারও সোনা বাবা আছে আর একটা মা আছে, সোনা মা। তো দেখতে পাচ্ছ এই যে নিচে এসে আমি ঘরটার মুছে আলপনা দিয়ে চলে গিয়েছিলাম। দিয়ে এখন এসে এখানে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি আলপনাগুলোতে, আর সব কিছু রেডি করে নিয়েছি। তো দিন দেখতেই পাচ্ছ আমার পুজো দেওয়া কমপ্লিট হয়েও গিয়েছে। তো চলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়িতে আজকে কে কে আসবে, কী কী রান্না হচ্ছে সেটা তোমাদেরকে শেয়ার করব। তো বাড়িতে রান্না হচ্ছে ভাত, এদিকে হলো কুমড়োর চোচা দিয়ে ভাজা, এদিকে ঘিমা শাক, এদিকে আলু ভাজা, তারপরে হয়েছে এদিকে হলো লাউ ঘন্ট, তারপর হয়েছে এদিকে হলো আম আর সজনা দিয়ে ডাল রান্না করা হয়েছে। আর এখনও তো বাকি আছে হলো করলা ভাজা, তারপরে আছে আমের চাটনি, তারপরে আছে নিম ভাজা, অনেক কিছু আছে, টক মিষ্টি, তারপরে আছে দই, সব কিছু। তো আজকে রান্না করছে আমার বড় ননদ, আমার বড়দি। তো
তো দিদিভাই বললো তুই চান টান করে পুজো দে আর আমি রান্নাটা করি। তো আমি চান টান করে পুজো দিয়ে এসে দেখছি দিদিভাই রান্না করছে। আর ছোটদি চলে এসেছে বলতে আমার ছোটো ননদ চলে এসেছে ওদেরকে দু ভাইকে ছাতু দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ এই যে ছাতু দিচ্ছে হাতের পিঠের মধ্যে। তো আমাদের মধ্যে তো ভাইফোঁটা দেয়, তো ওদের মধ্যে ভাই ছাতু দেয়। তোমাদের মধ্যে কার কার এই নিয়মটা আছে একটু কমেন্ট করে জানিও। আর আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা আছে। আমি বিয়ের 3 বছর হচ্ছে আমার বিয়ে হওয়া, তো আমি এসে আমি দেখতে পাচ্ছি যে এটা নতুন নিয়ম। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ যে ভাই ছাতু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দিবে হলো চন্দনের ফোঁটা, দিয়ে মিষ্টি মিষ্টি দিন খাওয়া হবে। দেওয়ার পরে যে ছাতু চিরা, তারপরে দিবে হলো কলা, তারপরে গুড়, তারপরে মিষ্টি, তারপরে হলো দই দিয়ে ছাতুটাকে একসঙ্গে মেখে নিতে হবে। মেখে নিয়ে এই একটু জল দিয়ে মিক্স করে এইভাবে করে এখন এই যে মেখে নিয়েছি, নিয়ে এখন খাওয়া দাওয়া করব। তো কে কে ছাতু খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কে চড়ক পুজোর দিন ছাতু খাও সেটাও বলবে। তো আমাদের এই শ্বশুরবাড়িতে ছাতু খাওয়ার নিয়মটা হলো চড়ক পুজোর দিন খেতে হয় ভাই ছাতুর দিন। তারপরের দিন অনেকক্ষণ থেকে আরাম টারাম করে খাতে বসে পড়েছি। এখন কুমড়া ঘন্ট, ঘিমা শাক, আলু ভাজা, তারপর হলো নিম পাতা, করলা ভাজা, তারপর হলো লাউ চোষার ডোকা, তারপরে হলো আম ডাল, পাঁপড় ভাজা, ভাত দিয়ে দিয়েছে, অনেক কিছু আইটেম, টক মিষ্টি দই সব আছে। তো ভিডিওটা এখান থেকে টাটা, ভালো থেকো সুস্থ থেকো।